আমি তায়েবকে বন্ধু বলছি, তায়েব শি হ্যাজ ক্রস অল দ্য লিমিট, নাও আই উইল টেক দ্য লিগ্যাল অ্যাকশনস, আমি অ্যারেস্ট করবো ওকে। আমি বলি তায়েবকে আমরা বলছে দোস্ত না করো না, আমরা তো ও তো বলা নেই, ও বলছে অফকোর্স তুমি তুমি করবা, তোমার রাইট আছে, তোমরা দেখবা চ্যাট দেখবা আমার সাথে তায়েবের কি কথা দেখবা, খামাকায় একটা লোকই করো না। তোমরা বাঙালি জাতি, তোমরা একত্র হয়ে তোমরা কিছু একটা করো, তোমরা প্লিজ কিছু একটা করো, তোমরা ফেসবুক বাসের কিছু একটা, ফেসবুকে বসে বসে স্ক্রল না করে একটু কাজ করো, তোমরা সবাই মিলে একটা গ্রুপ খুলো, সেই গ্রুপে বিচার চাও, সেই গ্রুপে তোমার সত্যের বাণী ছাড়ো, সত্যের বিচার চাও, সত্যি জয় হোক, ঠিক আছে? হ্যাঁ, ডিএ তাব এসবের মধ্যে নাই, কি লাগছে আল মুসাফির, হ্যাঁ ডিএ তাব আসলে নাই এর মধ্যে নাই। হ্যাঁ আগে একটা বলি, ধরো আমার কাছে যদি একটা মেয়ে ছোট বোন এসে বলে প্রথমবার যে সানি ভাই, ও তো আচ্ছা ও তো আমার কাছে আসছিল গত বছর ডিসেম্বরে, আমার কাছে আসছিল ফোন, ভাইয়া আমাকে হেল্প করবা, কি রাসেল মিয়ারে আমি আমার সাথে অন্যায় করছে, কই আমিও তো বিশ্বাস করছি হ্যাঁ আসলে রাসেল খারাপ করছে, আচ্ছা ঠিক আছে রাসেলকে আমরা লিগালি যত অ্যাকশন আছে, লিগাল যত ইয়ে আছে দেখবো, রাসেল যদি রিয়েলি তোমার সাথে অন্যায় করে থাকে, আমাকে ভিডিও দিচ্ছে রাসেল ওকে থ্রেট মারতেছে না কি করতেছে, তা আমিও তো বিশ্বাস করছি, তা আমিও তো চাইছি ওকে রাসেলকেও আমরা যেমনি হোক হি উইল বি লিগালি পানিশড, তা আমিও তোকে বিশ্বাস করছি করছি না, তো সেম ভাবে তাইবে তো একই পাল্লায় পড়ছে আমার মতো, যে ওর কাছে যখন গেছে ও বলছে আচ্ছা বুঝছে, আচ্ছা ঠিক আছে ওর কাছে হেল্প চাইতেছে, তো আচ্ছা ও হয়তো করছে, তাই এটা কি দোষ হয়ে গেছে? তাই যখন বুঝছে, বুঝার পর তো আর নাই এদিকে, আর আমি যখন আসছি, আমি যখন ঢুকে গেছি এখন তার তার কথাই বলবে না। তো তোমরা দেখছো তাইব একবারও দেখছো যে আমার সাথে লাইভে আসে, বাট কোথাও দেখছো যে এটা নিয়ে আর কথা কথা বলে? কারণ ওকে আমি কথা বলতে দিই না, ট্রাস্ট মি আমি কথা বলতে দিই না। তো আমি যেরকম প্রথমে ভরকাইছিলাম যে আমার কাছে আসছিল রাসেল মিয়ার নাম করে, রাসেল মিয়ার এগেন্স্ট করার জন্য, পরে আমারই প্রপোজ করে পড়ছে, আমারই প্রপোজ করে আমি প্রপোজাল রিফিউজ করাতে আমার আইডি খাই দিল, ইয়ে দিল, এই আমার চাটা দিল, বেদবিটা করলো, এই বেদবিটা করলো করে আরো বেদবি করলো কি, ওকে এক্সপোজ করছে, ঠিক আছে আমি তো ওকে এক্সপোজ করছি কি, ওর যে আমাকে প্রপোজাল দিয়ে ওকে ওটা আমাকে হ্যারাস করতেছে এবং অন্য মানুষকে হ্যারাস করতেছে, বিভিন্ন নামে মানুষের খারাপ কথা বলে, ওটা আমি এক্সপোজ করছি, কিন্তু ওকে তো আমি কখনো গালিও দিই নাই, খারাপ কথা বলি নাই, আমি সুন্দর কিছু কথা বলছি। এরপরও কি করলো, আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য ওই কিছু ব্ল্যাকমেলার আমার পিছনে ঘুরতে থাকে, থেকে জিডি খাওয়া ব্ল্যাকমেলার, ও তো জানা না এগুলো ব্ল্যাকমেলার জিডি খাওয়া, তো ওই ব্ল্যাকমেলারদের কাছে না যায় না, ও টাকা দিয়ে ভিডিও কিনে আমার হারায় যাওয়া মোবাইল 2020 হারাইছে, হ্যাঁ 20 মেবি হারাইছে, 20 হারাইছে, বাট 21 থেকে আমাকে ইয়ে করতেছিল, ব্ল্যাকমেল করা শুরু করছিল। আমার আমার পার্সোনাল ভিডিও আমার মোবাইল থাকতেই পারে, দ্যাটস মাই ফাকিং উইশ। আচ্ছা সেটা আমার এক্স গার্লফ্রেন্ডের সাথে, বাট ওটা আমি তো কোথাও ছড়াইছি, সেটা আমার মোবাইলে ছিল, আমার মেসেঞ্জারে ছিল, আমার গার্লফ্রেন্ডের ছিল, সেটা হয়তো আমাদের বোকামি, তখন বুঝতাম না যে হইতে পারে ঝামেলা হইতে পারে, আমাদের যতই বুদ্ধিমান হয় আমাদের ভুল হইতে পারে, রাইট? এখন হ্যাঁ তায়েব সাহেব এর মধ্যে নাই, শিমুর ঝনিক ইউ রাইট, তায়েব কিন্তু একদমই নাই। আমার সাথে একটু আগে তায়েবের কথা হয়েছে, বারবার যে তায়েবকে টানা হচ্ছে, ভাই ভাই তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি, এখনই দিচ্ছি, ধরো তায়েবের ব্যাপারটা আমি নিয়ে কথা বলে দিচ্ছি, শোনো। এই যে ভিডিওগুলো নিয়ে তারপর ব্ল্যাকমেলার আমাকে 2021 থেকে ব্ল্যাকমেল করতেছে, পারে না ওরা, পারছে কিছু করতে? আমি জিডি করে সিম্পল একটা জিডি করে রাখছি, সাধারণ ডায়েরি, যে অজ্ঞাতনামা ব্যক্তিরা আমার ছবি নিয়ে আমার মান ক্ষুণ্ণ করতেছে সোশ্যাল প্ল্যাটফর্মে, আমি আইনের আশ্রয় চাই, ক্লিয়ার? এই ব্ল্যাকমেলাররা ঘুরে এসে এই তোমাদের বর্ষা চৌধুরীর কাছে বলছে আপু আপনার কান্না দেখে খুব খারাপ লেগেছে, দিয়ে ওর কাছে সেল করছে, টাকাও নিছে, সব স্ক্রিন আছে তোমার, সব রিপোর্ট এসে পড়ছে, আমার কাছে আসছে, লিগ্যাল ফোর্সদের কাছে এসে পড়ছে, সব এসে পড়ছে ইনফরমেশন। তো এখন বর্ষা এটা নিয়ে বিভিন্ন এটিএন এর নিউজ হেড এর কাছে পাঠিয়ে দিচ্ছে, অমুকের কাছে পাঠিয়ে দিচ্ছে, মিডিয়ার অমুকের কাছে পাঠাচ্ছে, এগুলোকে আমাদের কাছে রিপোর্ট নাই, সব প্রমাণ আছে, ওটা কেন করবে? নাও তখন ও যখন বিভিন্ন প্রোগ্রামে যায় নিজেই তো বললো ও এটার সাথে জড়িত, ও নিজেই বলছে ওর সার্কেল থেকে ভিডিও গুলো দিচ্ছে, ওকে সমৃদ্ধি জিনিস আপনি করতে পারছেন, তখন ও বলছে আমার সার্কেল থেকে আমাকে দিচ্ছে, তো ও তাহলে ওই সার্কেলের লোক হয়ে গেল, ডান, আর কিছু বলা লাগে? এটাই হচ্ছে বুঝবা। আর এবার টাইবের কথায় আসি আমি, টাইবের তো বলতেছিলাম, মাথাও লেগেছে আসলে, আমিও ব্রেন স্ট্রোক করবো, আমার ব্রেন অ্যাটাক করবে, সরি হার্ট স্ট্রোক করবে, ব্রেন অ্যাটাক করবে, টাইবের কেটে বলছিলাম আমি। আচ্ছা তার কথা মনে হচ্ছে না, কি জানি বলতে গেছিল, আচ্ছা মনে করবে দেখো তো। ডিএ তায়েব যদি হেল্প করতোই তাহলে তো আজকে শোনো, ডিএ তায়েব একটা প্রশাসনিক লোক, যদি ডিএ তায়েব হেল্পই করতো তাহলে তো ওর এগেন্স্টে এতগুলো মানুষ কথা বলতে পারতো না।
বা আমিও যদি হেল্প করতাম, আমি যদি ওকে হেল্প করতাম, কোনো শালার পর দ্বারা কথা বলতে পারতো না, সবগুলো একশো উড়াই দিতাম পুরা। বুঝছো ব্যাপারটা? আমি হেল্প করা যা, তাই হেল্প করা তা। তার যদি হেল্প করে থাকে একই অ্যাকশন হবে, আমি হেল্প করলে একই অ্যাকশন হবে। আমরা যদি হেল্প করা শুরু করি, করতাম বর্ষাকে, এক বিন্দু হেল্প করতাম, কেউ কথা বলতে পারতো না। আর তোমরা যদি প্রশ্ন করো ওর জামিন কেন হচ্ছে, ওর জামিন কেন হচ্ছে, আজকে তোমরা দেখো আজকে অনলাইনে ও জামিন পাইলো, অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের জাতির কাছে জামিন পেলো, যেই জাতি তোমরা আমাকে খুব ফোর্স করতেছিলা, কিছু মানুষ যে ভাই অ্যারেস্ট করেন, তোমরা আবার এসে আহারে আহারে লাগাই দিচ্ছে, তো তোমাদের কাছে জামিন পেয়ে গেছে না কেন? ওর এই মিথ্যা নাটক দেখে জামিন পেয়ে গেছে না? এই মিথ্যা নাটকটা যে কোর্টে করে, তখন কোর্টের জাজ বুধ আহারে এই তো জামিনটা এইভাবে হয়, জামিনটা অন্য কিছু না। ঠিক আছে? আমার হার্ট মানে বাম সাইডে না, আমার হার্ট ডাউন সাইডে। নতুন সায়েন্স, এটা নতুন সায়েন্স। আমার হার্ট ডাউন সাইডে। ওকে, হ্যাঁ। আকাশকে বলবো শান্ত হইতে। আকাশকে বলবো লিগালি আগাও, বাট অনলাইনে লাফালাফি করো না। এত লাইভ করার কিছুই নেই। আমাকে গতকালকে লাইভে ডাকছিল, আমি আসিনি, কারণ আমি সব ইন্টারেস্টেড না ট্রুলি বলতে। দ্যাটস ইট। তারপর ওদের ব্যাপারটা ওরা, আমি এইসব ব্যাপারে কিছু করি না। একজন লিখছে, ভাইয়া আপনার গায়ের রঙের জন্য আমাদের কমেন্টে লেখা পড়া যায় না মিল্লা যেতেছে সাদা সাদা কালে টি শার্টটা পরে আসলে ভালো হয়ে যাবে। আমার টি শার্টও তো সাদা। আচ্ছা আচ্ছা, আমি কি করি দাঁড়ো। আচ্ছা আমি কি করতে পারি? আচ্ছা এই হয়েছে, এবার পড়তে পারতেছো? বালিতে ডেকে রাখছি, গায়ের রং ডেকে রাখছি, গরম লেগেছি আমি। আম্মা, আম্মা, চা দাও, চা দাও। ব্রেন অ্যাটাক করতেছে, হার্ট স্ট্রোক করতেছে। শোনো, তোমাদের একটা কথা বলি। তায়েবকে আমি নিজে বন্ধু হিসাবে, ও আমার থেকে বয়সে বড়, বাট তারপর আমার বন্ধু, ওকে আমি নিজে কোরআন ছয়ছি। আর কিছু শুনবা? কোরআন ছয় আমি বলছি, কোনো রকম যেন আমি আশেপাশে না পাই ওরে। আর কিছু শুনবা? আর শোনো কিছু, ওই আমি টি শার্ট উপরে উঠি, দাঁড়া, এবার তোরা মেসেজ পড়, মেসেজ পড়। এই যে ওনা পড়লাম, যে এই যে দুধ ডাকছি, হ্যাঁ এবার মেসেজ পড় যা, তোদের মেসেজ পড়তে পারস না। এই যে আমাদের বর্ষার বোন এসে পড়েছে, মোনালিজা। মোনালিজা আপু, তোমার নামে জিডি করছে, তুমি ঠিক আছে কাকে দাদা বলছো, তুমি তোমার মতো বলছো, তুমি আর কথা বলো না, এবার তুমি চুপ থেকে যাও, চুপ হয়ে যাও, তুমি চুপ হয়ে যাও। ভাইয়া তোমাকে বললাম তুমি চুপ হয়ে যাও, তোমাকে দেখছি আমি, হ্যাঁ তুমি চুপ হয়ে যাও। কারণ তোমাদের কথা বাদ দাও, তোমরা জিডি খেয়েছো না বিডি খেয়েছো পরের বিষয়। মাহমুদ সানি ভাইয়ার যে মামলা, এটা 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 আগে যে তোমাদের এই যে অ্যাক্টিং কুইন, ও আগে এটা ও সুস্থ হোক, সুস্থ হয়ে লোড নেক। আচ্ছা আমি নামাইছি যে এবার পর রে ভাই, এবার পর, আমি আমার গায়ের চামড়া রাখছি, বুঝছে? পর। টনি টনি ম্যাডামকে নিয়ে আমার কিছু বলার নেই। টনি ম্যাডাম ওকে, ফ্রম হার সাইড শি ইজ টকিং উইথ দ্য হিউম্যানিটি দেখাচ্ছে, ঠিক আছে? তার ব্যাড ফিল করতেই পারে। হ্যাঁ মোনালিজা আপু, ভাইয়া যখন বলছি চুপ হয়ে যাও, তুমি বলছো ওকে, তুমি রেগে গেছো, তো রাগ হওয়াটা স্বাভাবিক, তোমার নামে জিডি করাটা উচিত, তুমি রাগ হবা না, তুমি আর কোনো লাইফ টাইফ হবা না। আমি তোমার রিকোয়েস্ট করতে সরে যাও, কারণ আমার যেটা মামলা, এটা ইজ ভেরি স্ট্রং, ভয়ঙ্কর স্ট্রং, আরো মানহানি আছে, এনাফ। কারো লাগবে না, কোনো আকাশ টিভি কারো লাগবে না, আমার মামলা একা 100, ঠিক আছে? এখানে তাই নাই, কেউ আসবে না, ওকে? তো আমার মামলাতেই মনে রাখবা, ও বারবার বেহোশ হয়ে যাবে,
এটা নিয়ম, মানে ও বেহসের অভিনয় করবে, সরি অ্যাক্টিং করবে, এটাই বলতেছি। আচ্ছা, কালো না লাগবে, মায়ের বাপ খাওয়া শালার। দাঁড়া 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 করছি তোদের জন্য, আজ আমার ইজ্জত ঢাকতে হচ্ছে। ওয়েট ওয়েট, এই যে এবার হচ্ছে, এবার হচ্ছে, এইভাবে লাইভ করবো, হয়েছে এবার, এবার তো লাইভ কর, এই যে পুরাটাই লাল, যা এবার লাইভ করতে পারছো, করতে পারতেছো লাইভ? এই যে আমি, এই যে আমি সানি ভাই বসে আছি, এই লাল পড়েছি। আমরা কেউ চাই না কেউ মারা যাক, আমরা চাই না একটা ক্রিমিনাল হোক বা নর্মাল হোক সে মারা যাক, আমরা চাই সে বেঁচে থাকুক, সুস্থ হোক। মারা গেলে বিচার করবো কার? ইকবাল বিচার করবো কার? মানে মারা গেলে আমি আমার মামলা লড়বো কার? আমি ওকে অ্যারেস্ট করবো কেন? আমি চাই সুস্থ হোক, সুস্থ হয়ে জীবিত সুন্দর জীবনযাপন করুক। এই হ্যাঁ, আমাকে খালামের মতো লাগুক, আমি আসছি। তোমরা বলছো আমার গায়ের রং আর তোমাদের কমেন্টস মিলে আছে, এই জন্য আমি এই যে দাড়িওয়ালা খালাম্মা হয়েছি। এবার এবার ঠিক আছে, হয়েছে না? এবার তোরা কমেন্টস পড়, যা সবাই কমেন্টস পড়, চিৎকার চিৎকার দিয়ে কমেন্টস পড়। আমার কাছে অনেক এভিডেন্স আছে, ডোন্ট ওয়ারি। আমি শুধু কালকে একটা ছাড়ছি যে আমার এগেন্সে যত অপপ্রচার ছাড়ছে করছিল, বড় গলা করছিল, আমি প্রমাণ করে ছাড়বো। ওই প্রমাণ আমি কালকে ছেড়ে দিচ্ছি একটা। হ্যাঁ, তা আমি তো পারতাম, আমি আকাশে হলে আগেই ছাড়তাম। আমরা চুপ থাকি, উই আর অলওয়েজ সাইলেন্ট, চুপ থাকি। এখন তো আমি লাইভে আসবো, ঠিক আছে? কেউ কয় শার্ট পরলে দোষ, কেউ কয় শার্ট না পরলে দোষ, এই জন্য আমি লাইভে এখন থেকে এভাবে আসবো। আমার এটা জানো না, টাওয়েল টাওয়েল খুলে লাগাইছি গায়ে, টাওয়েল পরছি। তোমাদের কমেন্টস নাকি আমার গায়ের রঙে মিলে গেছে, পড়তে পারেন একজন বলছে, এখন তো পড়তে পারছো। লেখ, মহিলা একটা পুরুষ লেখ, যা আছে তাই লেখ। আশিক জিন একজন লেখা, অনামিকা মিনা আশিক জিন। হ্যাঁ, আমি এই যে আশিক জিনের ভাঙ ধরেছি, যে আশিক জিন, যে আমি আশিক জিন, ঠিক আছে? আশিক জিন, মুখটা তো দেখাইতে পারি, একটা মুখটা তো দেখাতে, মুখ দেখার তো কিছু নেই, মুখটা দেখায় রাখি, মুখটা বের করে রাখছি। এখন একটা গান মনে পড়েছে না তোমাদের? যৌবন আমার লাল টমেটো, আরে টিপ্পা দিলে ফাইটটা যাইবো, ফাইটটা গেলে মুটটা যাইবো, রসে পইতে পইতে। যৌবন আমার লাল টমেটো, যৌবন আমার লাল টমেটো, এই যে দেখছো, যৌবন আমার লাল টমেটো। বদনজর আবার কেমনে দিবে? লাল পড়ছি, ঢেকে দিচ্ছি, সব ঢেকে দিচ্ছে, বদনজর কেমনে দিবে? কিসে বদনজর? আমি তো বললাম তো, ডাকলাম তো। আর কি ডাকবো? কি ডাকতে চাও তোমার বলো? বোরখা পেরে আসবো? নেক্সট বোরখা পেরে চোখ খুলে, হ্যালো কেমন আছো, ভালো আছো, এই যে সানি, মামুন সানি। টনি, আমাদের টনি আপা, আমাদের টনি আপা, যোদ্ধা আপা, ওনাকে দেখলে আমার মনে হয় উনি সারাক্ষণ মানে যোদ্ধা, হাতে একটা বন্দুক ধরা দিব, উনি যুদ্ধের ময়দানে চলে যাবে। টনি আপা যদি বর্ষার ইয়ে নেই, কি বলে বাংলা, কি বলে ইংলিশে বলে, অ্যাডাপ্ট করে, বর্ষাকে অ্যাডাপ্ট করে, যে কাউন্সিলিং করবে, বর্ষাকে আলোর পথে নিয়ে আসবে। তো খুবই টনি আপার কাছে আমরা খুবই কৃতজ্ঞ থাকবো, প্লিজ আপনি আলোর পথে নিয়ে আসেন ওকে, এই আর কি। টনি আপাকে জানায় হাজার সালাম, হাজার সালাম, হাজার সালাম। আই লাভ টনি আপা, টনি আপা অনেক বড় ভক্ত আমি। ওনার যে গালি দেওয়ার স্টাইল, আই লাভ দ্যাট স্টাইল। আমি চাই উনি অনেক গালি দেখ। এই যে আমাদের নূর আপু লিখেছে বদনা বাবার মতো, হ্যাঁ এই তো আসলে গেছে বদনা বাবা। হ্যাঁ, দায়িত্ব দায়িত্ব, টনি আপাদের দায়িত্ব নাই। টনি আপাকে অনেক সাধুবাদ জানাই। 10 টাকার পেপসি সানি ভাই সেক্সি,
আর এখন সেক্সি নেবে, বুড়া হয়ে গেছে ভাই, বুড়া বয়সে আবার কি সেক্সি, বুড়া বয়সে সেক্সি থাকে, বুড়া বেড়া বুড়া ভাম, এই বয়সে কেউ সেক্সি থাকে? অপমান, এই যেগুলো অপমান করে, পাম্পটি মেরে অপমান করে, বুঝি আমরা বুঝি কোনটা পাম, কোনটা পট্টি, কোনটা অপমান, সব বুঝি, সব বেরো লাভ নেই, সেক্সি মিক্সি করে লাভ নেই। শাহনাজ মুতালিব লিখতেছে, ছেলে মানুষ যে ঘুমটা দিলে এত সুন্দর লাগে, এটা আপনাকে না দেখলে জানতো কেন? পর্দা আল্লাহ পুরুষদেরকে হতে বলছে, পুরুষরা অনেক, আমি বলি এই মায়াগর থেকে পুরুষরা, সরি মায়াগর না, মানে মেয়েদের থেকে পুরুষরা অনেক সুন্দর। তোমরা খেয়াল করবা, আমরা পুরুষরা যদি একটা ঠ্যাং দেখায়, আমাদের থাইস দেখায়, অনেকে পাগল হয়ে যাবে, মানে ক্রাশ খেয়ে যাবে। কিন্তু একটা মেয়ে থাইস দেখাক, অনেকে দেখেও তাকাবে না, দেখছি তো বহু থাইস দেখছি। তো এই জন্য আমরা পুরুষরা একটা আমাদের আর্মস দেখাই, দেখবা অনেকে ক্রাশ খেয়ে যাবে, কিন্তু একটা মেয়ে আর্মস দেখাক লাভ নেই। এই জন্য পুরুষরা অলওয়েজ সুন্দর। আর অবশ্যই আল্লাহ পুরুষদেরকে পর্দা করতে বলছে, যদিও আমি পর্দা করি না, ঠিক আছে, আমি কোনো পর্দা করি না। হ্যাঁ, তো ধরো পুরুষদেরকে কিন্তু তুমি দেখবা আফগানিস্তানে যারা আছে, আফগানিস্তানে কিন্তু পুরুষরা পর্দা করে, ওরা মুখ ঢেকে দেয়, এমনিতে মুখ ঢেকে ঘুরতেছে, ধরো আমি মুখ ঢেকলাম, যা